স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আবারও এসে গেছি জাভার প্রোগ্রামিং কোড নিয়ে আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সামনে যে প্রোগ্রামিং কোডটি বলবো বা এক্সপ্লেন করব সেটি হলো স্পেশাল 2-digit number in such that when the sum of its digit is added to product of its digit। অর্থাৎ আমি একটা নাম্বার নিলাম, সেই নাম্বারটা ধরুন 59। এই 59 নাম্বারটা যদি আমি আলাদা করি তাহলে 5 আর 9 পাবো। 5 আর 9 যখন যোগ করব তখন আমি পাবো হচ্ছে 14, মানে 14। আর এর প্রোডাক্ট অর্থাৎ 5 আর 9-এর প্রোডাক্ট করলাম তখন আমি করছি 45 পেলাম। এই 14 মানে সাম অফ ডিজিট হচ্ছে 14 আর প্রোডাক্ট অফ ডিজিট হচ্ছে 45। এই দুটোকে যদি যখন আমি যোগ করব তখন আমি পেয়ে যাব 59, অর্থাৎ আমি আবার সেই পুরনো নাম্বারটিকে ফেরত পাবো। অর্থাৎ যে নাম্বারটি পাচ্ছি সেই নাম্বারটিকে আমি থেকে যখন তার সাম অফ ডিজিট করব আর প্রোডাক্ট অফ ডিজিট করব তখন সেটা যখন যোগ করব সেই সাম অফ ডিজিট আর প্রোডাক্ট অফ ডিজিট যদি আমি নাম্বারটা খুঁজে পেয়ে যাই, মানে আগের নাম্বারটা চলে আসে যে নাম্বারটি আমি নিয়েছি, তাহলে ওই নাম্বারটিকে স্পেশাল 2-digit নাম্বার বলা হবে। তাহলে শুরু করছি আমার ভিডিও। ইম্পোর্ট java.util.star এই হেডার ফাইলটি আমাদের লিখতেই হবে। ক্লাস SDN বলে আমি নিয়েছি, স্পেশাল ডিজিট নাম্বার। স্ট্যাটিক ভয়েড মেন না হলে খুব মুশকিল। স্ক্যানার SC = নিউ স্ক্যানার system.in, অর্থাৎ আমি অবজেক্ট তৈরি করবার জন্য এই স্ক্যানার ক্লাসটিকে ব্যবহার করছি। int n, f, l। nfl হচ্ছে ডেটা টাইপ ভ্যারিয়েবল আর ইন্ট হচ্ছে ওর ডেটা টাইপ। system.out.println এন্টার এ নাম্বার, অর্থাৎ আমরা এবার একটা নাম্বার এন্টার করব। n = sc.nextin। n বলে মেমোরিতে একটি ভেরিয়েবল মানে একটি মেমোরি ক্রিয়েট করব যেখানে আমি নাম্বারটাকে স্টোর করতে হবে। ইফ n greater than 10 and n less than equal to 99, তাহলে f এর মধ্যে কি হবে, n ডিভাইডেড বাই 10, অর্থাৎ nকে ডিভাইড করবার পর, ডিভাইড মানে হচ্ছে এখানে কিন্তু আমি মডুলাস অপারেটর ব্যবহার করিনি, ডিভাইড অর্থাৎ কোশেন্ট ভ্যালুটাকে তুলতে হবে, ভাগ ফলটাকে তুলতে হবে, কোশেন্ট বা ভাগ ফলটাকে তুলতে হবে, রিমাইন্ডার বা ভাগ শেষটাকে তুলব না কিন্তু। আর l = n mod 10। n এর মধ্যে আমি কি নেব, l এর মধ্যে আমি n মানে নাম্বারটাকে যদি মড করি তাহলে ভাগ শেষ বা রিমাইন্ডারে আমি রিমাইন্ডার ভ্যালুটাকে তুলে রাখবো। ইফ f প্লাস l প্লাস f ইন্টু l = n হয়, তাহলে f এর মধ্যে যে ভ্যালুটা আসবে 5, l এর মধ্যে 9 এলো, তাহলে যোগ হয়ে হলো 14 প্লাস f ইন্টু l মানে হচ্ছে 5 ইন্টু 9 গুণ করলে 45 আর ওখানে 14, যদি দুটো মিশিয়ে হয়ে যায় মানে দুটোকে যোগ করলে 14 আর 45 যোগ করলে 59 হয়। আর = n, যদি 59 আমি নিয়েছি সেই 59-এর সাথে সমান হলো, তাহলে কি হবে, system.out.println স্পেশাল ডিজিট নাম্বার, এলস system.out.println নট আ স্পেশাল ডিজিট নাম্বার। এলস আমি এর থেকেও যদি না হয় তখন মানে যদি আমি 3-digit নাম্বার বা 4-digit নাম্বার করে নিলাম তখন হয়ে যাবে কি যে system.out.println নট আ 2-digit নাম্বার। অর্থাৎ স্পেশাল নাম্বারটা আমি এখানে 2-digit ক্ষেত্রেই অ্যাপ্লাই করেছি, 3-digit জন্য কিন্তু নয়। তাহলে আমরা আমাদের পরের প্রোগ্রামে আসছি। পরের প্রোগ্রামটি কি, পরের প্রোগ্রামটি হচ্ছে এটা মেনু ড্রিভেন প্রোগ্রাম। ব্যাংকে ডিপোজিট করব, টার্ম ডিপোজিট, রেকারিং ডিপোজিট আর কোন ডিপোজিটে করব সেটা আমরা আগে দেখব। মেনু ড্রিভেন প্রোগ্রাম কিন্তু ব্যাংক ডিপোজিট। ইম্পোর্ট java.util.star ক্লাস সলিউশন n স্ট্যাটিক ভয়েড মেন স্ক্যানার SC = নিউ স্ক্যানার করে system.in করে আমি নাম্বারটাকে নিয়ে নেব। int ch p, r
অর্থাৎ পি আর ডবল এর মধ্যে নিয়ে নিছি। এবারে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মেনু ড্রিভেন প্রোগ্রাম মানে মেনু লিখেছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 1 ডট টার্ম ডিজিট, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 2 ডট রেকারিং ডিপোজিট। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার ইউর চয়েস, অর্থাৎ টার্ম ডিপোজিট করবো না রেকারিং ডিপোজিট করবো সেটাকে আমাকে বলতে হবে, যেটা CH ইজিক্যাল টু SC ডট নেক্সট ইন। অর্থাৎ CH বলে আরেকটি নিয়েছি, মানে ইন্টিজার ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে আমাদের স্টোর থাকবে মেমোরির মধ্যে। এবার সুইচ সিএইচটা আইদার 1 বা 2 হতে হবে, আর 3 বা অন্য কিছু হলে আমরা প্রত্যেকবার মেনু ড্রিভেন প্রোগ্রামে যেটা করি 1 আর 2 হলে ঠিক আছে, কিন্তু যদি 3 হয় সেটা ডিফল্ট চলে যাবে, অর্থাৎ ডিফল্টে গিয়ে সেটা প্রিন্ট হবে ইনভ্যালিড চয়েস। কিন্তু যদি 1 হয়, কেস 1, অর্থাৎ আমি সিএইচের মধ্যে 1 দিচ্ছি, তাহলে কেস 1-এর মধ্যে এলো, এসে আপনার কাছ থেকে মানে আমাদের কাছ থেকে এন্টার দ্য প্রিন্সিপাল চাইবে, যেটা পি এর মধ্যে স্টোর হবে, এন্টার দ্য ডেট যেটা আর এর মধ্যে স্টোর হবে, আর এন্টার দ্য টাইম পিরিয়ড যেটা স্টোর হবে এন এর মধ্যে। তারপরে এ ইজিক্যাল টু পি ইন্টু ম্যাথ ডট পাও 1 প্লাস আর বাই 100 কমা এন। এটা হচ্ছে ফর্মুলা, হচ্ছে টার্ম ডিপোজিটের ফর্মুলা। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ ব্রেক, তাহলে আমি প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট এবং টাইম পিরিয়ডটা দেব, এবং আমাকে দেখিয়ে দেবে হচ্ছে অ্যামাউন্টটা আমাকে শো করবে। আর অ্যামাউন্টটা শো করবার পর ব্রেক মানে ও মানে লুপ থেকে বেরিয়ে আসবে। কিন্তু যদি আমি সিএইচের মধ্যে 2 দিই, তাহলে কেস 2 হবে, মানে কেস 2-তে যাবে। এখানে কী হবে, এখানে সেই একই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার দ্য প্রিন্সিপাল, পি ইজিক্যাল টু SC ডট নেক্সট ডাবল, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার দ্য রেট আর বলে যে আমি ভেরিয়েবলটি নিয়েছি ইন্টিজার ভেরিয়েবল, তার মধ্যে স্টোর করলাম, বা ডবল ভেরিয়েবল নিয়েছি ডবলের মধ্যে স্টোর করছি, আর পিটাও নিয়েছি হচ্ছে ডাবল, নেক্সট ডাবল, ওটাও আমি স্টোর করছি ডাবল। তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টাইম পিরিয়ড, সেটাও আমি নিয়ে নিয়েছি ডাবল, এন এ বলে, এন ইজিক্যাল টু একটি ভেরিয়েবল, তার মধ্যে আমি ডাবল বলে করছি মেমোরির মধ্যে। এখানে ফর্মুলাটা এ ইজিক্যাল টু পি ইন্টু এন প্লাস পি ইন্টু এন ইন্টু n plus 1 which is divided by 2 into r divided by 100 into 1 by 12, এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন অ্যামাউন্ট ইজ ইকাল টু এ, ব্রেক করে বেরিয়ে এলাম। তাহলে আমি যদি কেস মানে 2 দিই, মানে সুইচের মধ্যে দিয়ে 2 পাঠাই, চয়েসটা আমার 2 হয়, তাহলে কিন্তু 2টা মানে হচ্ছে রেকারিং ডিপোজিট, তাহলে এই ফর্মুলায় যাবে। আর যদি 1 পাঠাই, তাহলে টার্ম ডিপোজিটের মধ্যে ঢুকে টার্ম ডিপোজিটটা ফাইন্ড আউট করব। কিন্তু যদি আমি 3 বা 4 কোনো ভ্যালু দিই, সেটা কিন্তু সুইচের মধ্যে মানে সিএইচের মধ্যে দিয়ে যখন পাস করবে, তখন ও দেখবে কি যে কেস 1, 2 ছাড়াও অন্য কোনো কেস আছে কি না। যদি না থাকে তাহলে কি করবে, ও ডিফল্ট কেসটাকে প্রিন্ট করবে, অর্থাৎ সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইনভ্যালিড চয়েস। বন্ধুগণ, আজকের জন্য এইটুকুনি। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওর লিঙ্কগুলো আপনারা আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকে আমার পুরনো ভিডিওগুলো দেখে নিন এবং আমাকে কমেন্ট করে জানান যে আর কিভাবে আমি চ্যানেলের উন্নতি সাধন ঘটাতে পারি। ধন্যবাদ, ছাড়ছি।